আপনি কি প্রবাসে বসে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান? আপনারা যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট প্রবাসে বসে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে ভিডিওটা আজকে আপনাদের জন্য। আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনার প্রবাসের মাটিতে বসে আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো সেই প্রসেসটাই আজকে আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ অপশনগুলো আপনি মিসিং হতে পারে। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা সোনালী ব্যাংকের অ্যাপটা নামিয়ে নেবেন। তো সোনালী ই সেবা অ্যাপটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে এখানে আপনাদের ইন্টারফেসটা এরকম শো হবে। তো এখানে শো হওয়ার পরে উপরে একটা অপশন আসবে দেখবেন। তো হ্যাঁ, উপরে একটা অপশন আসছে যে ওপেন ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আপনারা জাস্ট ওপেন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে প্রবাসী অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। প্রবাসী অ্যাকাউন্ট পাসপোর্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার একটা ছবি আপনাদের অ্যাড করে নেবেন, মানে আপনার একটা ছবি এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে গ্যালারি থেকেও দিতে পারেন, চাইলে সরাসরি মোবাইল থেকে তুলেও আপনারা দিতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে আমার একটা ছবি অ্যাড করে নেব। তো আমি এখানে আমার একটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো নেওয়ার পরে আপনারা নাম দিবেন, এখানে আপনার নামটা দিবেন, পাসপোর্টে যেই নামটা আছে সেই নামটা দিবেন। তারপরে নিচে মোবাইল নম্বরটা দিবেন আপনার। আমি যেহেতু সৌদি আরবে আছি, আমি সৌদি আরবের মোবাইল নম্বরটা দিচ্ছি। তো এখানে আপনি হিন্দু না মুসলিম, তো সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ডেটটা কি, মানে আপনার বার্থডে ডেটটা আপনার এখানে বসাই দিবেন। ঠিক আছে? তো আমি এখানে আমার বার্থডে ডেটটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে একটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে নিচে দেখেন মান্থলি ইনকাম কত, আপনার বাংলাদেশি টাকা আপনার কত ইনকাম, সেই টাকাটা এখানে বসাই দিবেন। কম বেশি হলে সমস্যা নাই, তো এখানে আপনারা বসাই দিবেন। ঠিক আছে? তো বসাই দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে দেখি আমাদের কোন স্টেপে নিয়ে যাই। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ঠিকানাটা অ্যাড করতে হবে। আপনার বাংলাদেশের ঠিকানাটা আপনার এখানে অ্যাড করতে হবে। আপনি যে ঠিকানা থাকেন, মানে আপনার যে ব্যক্তিগত ঠিকানা বাংলাদেশের, সেই ঠিকানাটা অবশ্যই আপনারা প্রপারলিভাবে এখানে অ্যাড করে নেবেন। প্রথমে আপনার যে আছে ভিলেজ রুট, মানে আপনার যে এলাকার আপনার যে রুটটা আছে সেই রুটের নামটা এখানে দিয়ে দিবেন। মানে আপনার পাসপোর্টের ভিতরে দেখবেন যে আপনার অ্যাড্রেসগুলোতে কোন ঠিকানা দেওয়া আছে, আপনারা হুবহুব সেই অ্যাড্রেসটা আপনারা এখানে বসাই দিবেন। ঠিক আছে? যেহেতু এটা পাসপোর্ট দিয়ে আপনি ক্রিয়েট করতেছেন। তো আমি এখানে আমার পাসপোর্ট অনুযায়ী আমি আমার ঠিকানাটা আমি এখানে বসাই দিচ্ছি। তো পোস্টকোডও কিন্তু আপনাদের ওখানে পাসপোর্টে আছে, যদি না থাকে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে আপনার এলাকার পোস্টকোড নম্বরটা কত, তাহলে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাবেন। ঠিক আছে? তো দেওয়ার পরে ডিস্ট্রিক্টের জায়গা আসলে আপনারা কোন ডিস্ট্রিক্টের আপনারা ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা, আচ্ছা, এখানে সবগুলো ডিস্ট্রিক্ট আছে, বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টই এখানে আছে, দেওয়া আছে। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেওয়ার পরে আমার উপজেলা কোনটা সেটা অটোমেটিক এখানে চলে আসবে। তো আপনাদের উপজেলাটা আপনারা এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যাকে নমিনি দিবেন, তো সেই নমিনির নামটা এখানে দিয়ে দিবেন। সেই নমিনি যাকে দিবেন তার ফুল নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার নমিনির যে ওর যদি এনআইডি কার্ডের নম্বর থাকে, তো এনআইডি কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। যদি পাসপোর্ট নম্বর থাকে তাহলে পাসপোর্ট নম্বরটা আপনি এখানে বসাই দিবেন। এটা কিন্তু নমুনির জন্য। ঠিক আছে? তারপর নিচে আপনারা যখন অপশনে ক্লিক করবেন, নমুনির এখানে অপশনে ক্লিক করার পরে সে আপনার কি হয়, তো সেই যে আত্মীয় হয় সেই আত্মীয়টা ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করার পরে দেখি আমাদের পরের কোন স্টেপে নিয়ে যায়। আচ্ছা, এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে পাসপোর্টের। তো প্রথমে আপনার পাসপোর্টের ছবিটা আপনাদের এখানে আপলোড করতে হবে। ঠিক আছে? তো আপনাদের পাসপোর্টটা ভালো করে একটা ছবি তুলে নেবেন। ছবি তুলে নিতে পারেন, সরাসরি আপনারা তুলেও দিতে পারেন। ঠিক আছে? তো এখানে যদি আপনারা সরাসরি তুলতে পারেন বা আপনার গ্যালারি যদি থাকে তাহলে গ্যালারি থেকে আপনারা পাসপোর্টটা দিতে পারেন। তো আমি এখানে সরাসরি তুলে দেব। তো সরাসরি আপনারা যেভাবে চান, তো পাসপোর্টটা সোজা কথা পাসপোর্টের লেখাগুলো যেন স্পষ্ট হয়। ঠিক আছে? তো তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনার নামটা দিয়ে দিবেন, পাসপোর্টের ভিতরে যে নামটা আছে, তো সেই নামটা আপনার দিয়ে দিবেন। আপনার ফাদার নাম দিবেন, আপনার মাদার নেমটা দিবেন, আপনার নামটা দিবেন। ঠিক আছে? পাসপোর্টের ভিতরে কিন্তু আপনার নামের সাথে কিন্তু আপনার বাপের নাম কিন্তু তোলা থাকে। ঠিক আছে? তো ওইভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপর নিচে আপনার পাসপোর্ট নম্বরটা দিবেন। তো দেওয়ার পরে
তো আচ্ছা, পাসপোর্টের ইস্যু ডেটটা নিচে আপনাদের পাসপোর্টের ইস্যু ডেটটা আপনারা দিয়ে দিবেন, যে আপনার পাসপোর্টটা কত তারিখ মতো আপনার মেয়াদ আছে, সেই মেয়াদ দিয়ে দিবেন এখানে পাসপোর্ট ইস্যু ডেটটা। তো আমি এখানে দিয়ে দিলাম, ইস্যু ডেটটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি প্রথমে ইস্যু ডেটটা দিলাম, তারপরে পাসপোর্টের ভ্যালিড ডেটটা যেটা আছে সেই ভ্যালিড ডেটটাও আপনারা এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার ভ্যালিড ডেটটা আমি বসাই দিচ্ছি। তো আপনারা আপনাদের ভ্যালিড ডেটটা এভাবে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে তো এখানে আপনারা মাসটাও সিলেক্ট করে দিবেন কি মাস। তো আমার সব কিছু আমি ঠিক করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ভালো করে সুন্দর করে আপনারা ঠিক করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে আপনি একটা ভ্যালিড একটা ইমেল নাম্বার দিবেন, আপনার যে ইমেলটা আপনার মোবাইলে বর্তমানে ভ্যালিড আছে সেই ইমেলটা আপনারা এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো বসাই দেওয়ার পরে আপনারা আমি এখানে বসাই দেওয়ার পরে আপনারা দেখা যাক নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, তো সব কিছু যেহেতু ফিল আপ হয়ে গেছে তাহলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে দেখি আমাদের পরবর্তীতে কোন অপশনটা আমাদের মাঝে শো হয়। তো নেক্সটে ক্লিক করার পরে এই অপশনটা আপনাদের মাঝে শো হবে। তো এখানে আপনি যেই দেশে আছেন, ঠিক আছে, যেহেতু পাসপোর্ট ওপেনিং আপনার যে এরিয়াটা আপনার সেই পাসপোর্ট যেই দেশ থেকে করতেছেন সেই দেশের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি কোন জেলায় আছেন, হ্যাঁ, আপনার যে জায়গা আছেন সেই জায়গার কোড নম্বরটা এবং অ্যাড্রেসটা আপনার এখানে সুন্দরভাবে এখানে আপনারা বসাই দিবেন আপনার যে এলাকাতে আছেন। তো আমি আমার এলাকার অ্যাড্রেসটা আমি এখানে বসাই দিতেছি। পোস্টকোডটাও আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। তো সব কিছু আমি বসাই দিয়েছি, আপনারাও এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে আমি আচ্ছা আমার অ্যাড্রেসটা পুরোভাবে বসাই দিই। দেওয়ার পরে এখানে আপনাদের ব্যাঙ্ক ইনফরমেশনের জায়গার ভিতরে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার ব্যাঙ্ক ইনফরমেশন জায়গার ভিতরে আপনি কি মানে আপনি কি কাজ করেন, বা আপনি কি স্টুডেন্ট নাকি না আপনি যে পেশাটা কাজ করেন সেই পেশাটা আপনারা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনারা যদি বিজনেস করে থাকেন তা যদি না হয় তাহলে আপনার আদারে ক্লিক করবেন। তো সিলেক্ট বিজনেসে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের নামটা শো হবে, বিজনেসের নামের জায়গায় আপনাদের নামটা দিয়ে দিবেন। তারপরে আপনার স্যালারি কীভাবে হয় বা আপনার সেভিং কীরকম, এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। যদি রেমিটেন্স দিতেন তাও আপনাদের ভালো হয়। তো আমি এখান থেকে দেখতেছি যে কোনটা দেওয়া যায়। তো এখান থেকে আপনাদের রিলেটিভভাবে যেটা যায় তো সেটা আপনারা দিয়ে দিবেন যে আপনি কী কাজ করেন। তো আমি এখান থেকে সার্ভিস দিয়ে দিলাম, যেহেতু কোনো কিছু পাচ্ছি না তাই আমি সার্ভিস দিয়ে দিলাম। তো সোর্স অফ ফান্ড আপনার কীভাবে টাকাটা আসে তো সেইটা আপনার স্যালারি দিয়ে দিতে পারেন, বা আপনার বিজনেসের বা যে কোনো একটা, বা আপনার স্যালারি ডকুমেন্ট আপনার স্যালারিটাই দিয়ে দিবেন সবচেয়ে ভালো হয়, বা বিজনেস ডকুমেন্টও দিতে পারেন, মানে কি আপনার যে স্যালারি পান কোম্পানির কাছ থেকে সেটার ডকুমেন্ট আপনাদের এখানে সাবমিট করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার সোনালী ব্যাংকের কি তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে দেখি আমাদের পরের স্টেপে কোনটা নিয়ে যায়। আশা করি আপনারা এই ফর্মগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অপশনগুলো চাচ্ছে, ঠিক আছে। তো এখানে পরের অপশন আসার পরে আপনাদের সম্পূর্ণ লিস্টটা আছে। আমার এখানে অ্যাড্রেসটা এখানে ভুল দেখাইতেছে কি না, নিতেছে না কেলে, আবার নেক্সটে ক্লিক করলাম, দেখা যাক। আচ্ছা হ্যাঁ, দ্বিতীয়বার ক্লিক করার পরে আমার এটা কিন্তু এখানে আপনার মোবাইল নম্বর একটা ওটিপি যাবে। হ্যাঁ, মানে সেন্ডে ক্লিক করলে আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বর একটা ওটিপি যাবে। তো আমি এখানে সেন্ডে ক্লিক করার পরে আমার মোবাইলে একটা ওটিপি আসছে, তো আমি সেই ওটিপিটা আমি এখানে বসাই দেব। তো আপনারা আপনাদের ওটিপিটা এখানে বসাই দিবেন, যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপিটা যাবে, ঠিক আছে। তো আমি এখানে ওটিপিটা বসাই দিতেছি। তো আপনারা আপনাদের ওটিপিটা বসাই দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করবেন, দেখা যাক আমাদের স্টেপটা কমপ্লিট হয় কি না। হ্যাঁ, ডান, আমাদের কিন্তু অ্যাপ্লাইটা কিন্তু ডান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। উপরে কিন্তু আমাদের একটা SMS চলে আসছে। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রিভিউতে চলে গেছে। তো রিভিউতে চলে যাওয়ার পরে আপনাদের মনে করেন যেন 24 ঘন্টার মধ্যে আপনাদের ইমেলের মধ্যে একটা ইমেল আসবে। সেই ইমেলের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা, এরপর আপনাদের সমস্ত সামারি কিন্তু আপনাদের একটা লিস্ট পাঠাবে আপনাদের ব্যাংক থেকে, ঠিক আছে। আপনাদের যে ইমেল, তো যেহেতু আমি আজকে অ্যাকাউন্টটা করছি, দেখি আমার লিস্টটা আমার অ্যাকাউন্টটা কবে অ্যাপ্রুভ হয়। যখন অ্যাপ্রুভ হয় তারপরে আমি দ্বিতীয় ভিডিওটা আমি নিয়ে আসবো, ওইখান থেকে দেখাবো যে পরবর্তীতে স্টেপটা আপনারা কিভাবে লগ ইন করবেন অ্যাপের মধ্যে এবং কিভাবে কি করবেন। তো সেই ভিডিওটা আমি পরবর্তীতে নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনারা আজকে দেখতে পারলেন যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সোনালী ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। তো লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এই অ্যাপ্লাই করার পর যখন ডান আসবে তখন ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক
ক্লিক করার পরে এটা রিভিউতে চলে যাবে। তো রিভিউতে চলে যাওয়ার পরে মনে করেন যেন 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত সময় নেয়। তো তার মধ্যে আপনাদের ইমেলে একটা নোটিশ আসবে, মানে কি একটা ইমেল আসবে। সেই ইমেলের মধ্যে আপনাদের পুরা স্টেটমেন্টটা আপনাদের কিন্তু ওরা দিয়ে দিবে, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কত, আপনি কবে খুলছেন, আপনার শাখা এবং আপনার পুরা স্টেপটা কিন্তু আপনাদের কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং কি ওখানে কিন্তু আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড, টেম্পোরারি একটা পাসওয়ার্ড দেওয়া হবে, একটা ইউজার দেওয়া হবে। সেই ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সেই অ্যাপের মধ্যে কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন করলে কিন্তু পরবর্তীতে আপনারা যে কোনো টাকা অ্যাড করতে পারবেন, টাকা সেন্ড করতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন, সব কিছু কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। তো যদি আপনারা চান তাহলে যদি কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি পরবর্তীতে ওই ভিডিওটা আমি নিয়ে আসবো, যে কিভাবে ইমেলটা পাওয়ার পরে কিভাবে আপনারা অ্যাপের মধ্যে লগ ইন করবেন এবং সেট আপ করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন।